সেইটাই পাওয়া হয়েছে, সেই সময়টা পাওয়া হয়েছে, সে এবার কাছে সেটা একটু বাচ্চা দিল বিমানকে খোঁজ দিবেন বলে দিতে কুকুরটা ধরে নিয়ে যেত ওরা গালাগালি করছে পাশে বাড়ি পাড়ায় তো বলে দিতে ব্যাপার লস হয়ে গেল যায় না ওই পাওয়া যায় আচ্ছা, আমরা এবার শুরু করব। সকলকে অনুরোধ করব যে ঠাকুরমা স্বামীজির যেহেতু আমরা একটা প্রণাম করার জন্য এসেছি, প্রণাম আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি, ভক্তিমূলক একটা স্থান, মোবাইল ফোনটি যাতে আপনাকে ডিস্টার্ব না করে, অন্যদের ডিস্টার্ব না করে, তাই জন্য সাইলেন্ট করে দিন। মোবাইল ফোনগুলি সাইলেন্ট করে দিন। যারা অনলাইনে আছেন, আর একদম আস্তে শোনা যাচ্ছে, দূরে আছে মনে হচ্ছে। আপনারা শুনতে পাবেন, একটু ওয়েট করে যান। তো আমি কথামৃত পাঠের সূচনা লক্ষ্মীচারী করবেন। আমি আজকে একটুখানি শুরু করব এটা বলে যে সকলের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা সেটা বজায় রাখবেন। কথামৃত পাঠের একটাই উদ্দেশ্য যে নিজেদের সহ্য শক্তি বাড়িয়ে ঈশ্বরের নাম করা, তাই না? তো সেখানে একটু ছোটখাটো অসুবিধাগুলোকে ইগনোর করতে পারলে তবেই সেই পথে এগোবো। একটুও গরম আমার মনে হয় কারোরই লাগছে না, তাই তো? তো আজকে যেটা হবে, আমি দুরকম ভাবে নামগুলি বলবো পুরো অনুষ্ঠান সূচিটি, আর উপর থেকে নিচে না বলছেন যে একটু অসুবিধাগুলো সহ্য করতে হবে, একটু পরে শোনা যাবে। এটা শোনা গেছে তো? তাহলে এবার শুনতে পাচ্ছেন? ম্যাডাম শুনতে পাচ্ছেন? ঠিক আছে, একটু আর অনলাইনে থাকলে তো একটু অসুবিধা ফিল করতেই হবে, তাহলে তো একটু 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 আসতে লাগবে। এবার শুনতে পাচ্ছেন? পরে ঠিক হয়ে যাবো। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। এবার সবাই মিউট করে দিন। প্রথমেই হচ্ছে যে গত আলোচনা যে হয়েছিল আমাদের কথামৃত, সেটা কি হয়েছিল, কেমন ভাবে হয়েছিল, সেটার একটা সূচনা ব্যাকগ্রাউন্ড দিয়ে লক্ষ্মী স্যার প্রণাম মন্ত্র সহ শুরু করবেন। তারপরে ভবসাগর গানটি গাইবেন বিষ্ণুপদ স্যার। তারপরে পাঠ করবেন আলপনা ম্যাডাম। শুরু তব কথামৃতম থেকে ওঙ্কারে লয় হয়। তারপরে পাঠ করবেন দেবাশিস স্যার, মাস্টার সিঁদুর, ঘরের দ্বার দেওয়া। তারপরে গান করবেন দীপান্বিতা ম্যাডাম। তারপরে পাঠ কনক ম্যাডাম, মাতৃধুনা সকলে আসিব। গান লক্ষ্মী স্যার। পাঠ দুলাল স্যার, তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন, অখণ্ড মঙ্গল যেতে চায়। তারপরে গান মিতা ম্যাডাম অনলাইন থেকে। তারপরে চতুর্থ পরিচ্ছেদ অজ্ঞান তিমি আঘাত লাগিল, পম্পা ম্যাডাম পাঠ এবং দিলীপ স্যারের গান। তারপরে মিনতি ম্যাডামের পাঠ শ্রীরামকৃষ্ণ আচ্ছা, পূজা করা উচিত। তারপরে গান বিষ্ণুপদ স্যার। তারপরে লক্ষ্মী ম্যাডামের পাঠ লেকচার চেষ্টা করো। তারপরে বৈশাখী ম্যাডামের গান। তারপরে কবিতা ম্যাডামের পাঠ এইবার আজ্ঞে হ্যাঁ। তারপরে কল্যাণী ম্যাডামের গান। লাস্টে রামকৃষ্ণ শরণম এবং জয়ধ্বনি, সমবেতভাবে রামকৃষ্ণ শরণম এবং জয়ধ্বনি দেবেন লক্ষ্মী স্যার। এবং পরবর্তী পাঠের যে কর্মসূচি, যে কোথা থেকে কতটা হবে, কে কে করবেন, সেটা একটা গ্রহণ করা হবে। এবারে আমি নিচের থেকে বলছি, নিচের থেকে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কার পরে কে, আমরা মাঝখানে আর আপনাকে ডাকবো না, ঠিক আছে? আমি নিজের থেকে, আপনার পাঠ করার স্থান চেয়ারে বসে করলে ওই জায়গাটা, গান করার স্থান হচ্ছে এখানটা। তাই আমি পরপর বলছি নিচ থেকে। একদম লাস্টে লক্ষ্মী স্যার আসবেন, তার আগে বিষ্ণুপদ স্যার আসবেন। তার যার নামটা বলছি তিনি মনে রাখবেন যে তার আগের জন কে ছিলেন, ঠিক আছে? বিষ্ণুপদ স্যার শেষ গানটি করবেন, তার আগে কল্যাণী ম্যাডাম গান। তাহলে কল্যাণী ম্যাডাম আপনার আগে হচ্ছেন কবিতা ম্যাডাম। কবিতা ম্যাডাম এলে আপনি রেডি থাকবেন মেন্টালি, ঠিক আছে? কবিতা ম্যাডাম আপনি রেডি থাকবেন, বৈশাখী ম্যাডাম এলে। কবিতা ম্যাডাম, হ্যাঁ আপনার খালি মনে রাখতে হবে বৈশাখী ম্যাডাম। বৈশাখী ম্যাডাম আপনি মনে রাখবেন হচ্ছে লক্ষ্মী ম্যাডাম, ঠিক আছে? তারপর লক্ষ্মী ম্যাডাম আপনি মনে রাখবেন হচ্ছে বিষ্ণুপদ স্যার। বিষ্ণুপদ স্যারের যে গানটি হবে, দ্বিতীয় গানটি, সেটার সময়। আচ্ছা, বিষ্ণুপদ স্যার মনে রাখবেন মিনতি ম্যাডামের পাঠ। হ্যাঁ, আপনার দিলীপ স্যারের গানের পরে, ঠিক। তারপরে পম্পা ম্যাডাম, ঠিক আছে? মিনতি ম্যাডামের আগে, তার আপনার আগে হচ্ছে মিতা ম্যাডাম। মিতা ম্যাডাম অনলাইনে গান শেষ হলো, আপনি এখানে এসে যাবেন। আর অনলাইনে যারা আছেন, আমরা শুনতে না পেলে আমরাই বলে দেবো, আপনাকে জিজ্ঞেস করতে হবে বা আপনাদের জিজ্ঞেস করতে হবে না যে শোনা যাচ্ছে না। হ্যাঁ, যেটা লক্ষ্মী স্যারও বলেছেন যে যতটা সম্ভব কম অপ্রাসঙ্গিক কথা বলা যায় ততটা ভালো। আর ঠাকুরমা স্বামীজির প্রণামটা লক্ষ্মী স্যার শুরুতে আমাদের সকলের হয়ে অত্যন্ত ভক্তিমূলক ভাবে বলবেন, তাই বারবার ধরে আমরা রিপিট করবো না। আচ্ছা, মিতা ম্যাডাম আপনার হবে হচ্ছে দুলাল স্যারের পাঠের পরে, ঠিক আছে? মিতা ম্যাডাম
দুলাল স্যারের পাঠের পরে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে দুলাল স্যারের পাঠের আগে হচ্ছে লক্ষ্মী স্যারের গান আছে। লক্ষ্মী স্যার আপনার গানের আগে কনক ম্যাডাম পাঠ করবেন। কনক ম্যাডাম আপনার পাঠের আগে দীপানিতা ম্যাডাম গান করবেন। দীপানিতা ম্যাডাম আপনি আপনার গানের আগে দেবাশিস স্যার পাঠ করবেন। ওনার পাঠ শেষ, আপনি এখানে এসে গান করতে শুরু করবেন। হ্যাঁ, আর দেবাশিস স্যার আপনার পাঠের আগে মায়ের পাঠ আছে, আর মায়ের পাঠ আর আগে সুপদ স্যারের গানটি আছে। এই হচ্ছে মোটামুটি নিজের আগে আগে কে আছেন সেটা মনে রাখবেন, দিয়ে নিজের স্থানে চলে আসবেন এবং চেষ্টা করবেন যে ফ্লোটা বজায় রাখতে। লক্ষ্মী স্যার হ্যাঁ চলে আসে, চেয়ারটা দেবো না। তাই বলছেন সুবিধা। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। হস্রায়োজিত এই পাঠচক্রে কথামৃত পাঠ অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে যেটা শুরু করতে চলেছি আমরা আজকের পাঠ। আমরা এর আগের দিন ঠাকুরের সংক্ষিপ্ত জীবনচরিত এবং তার যে সাধন ক্ষেত্র সেই দক্ষিণেশ্বর মন্দির, ভবতারিণীর মন্দির, সেখানকার পরিচয়, সেই জায়গাটির পরিবেশ সম্পর্কে আমরা গতদিনে পড়েছি। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এই ভগবান শ্রী রামকৃষ্ণদেবের যে কথামৃত, সেইটি যিনি পুস্তক আকারে আমাদের জন্য রেখে গেছেন, সেই মহান পুরুষ, মহান সাধক মহেন্দ্রনাথ গুপ্তর সঙ্গে আমাদের ঠাকুরের প্রথম সাক্ষাৎকারের কাহিনী বা বর্ণনা আমরা আজকে সেইখানটি পাঠ করব। এই জায়গা থেকে আমরা অনেকগুলো জিনিসই জানতে পারবো। এই শুরুর দিকটি এত সুন্দর এবং হৃদয়গ্রাহী, আপনাদের সকলেরই অবশ্যই ভালো লাগবে। কারণ আজকে ভগবান শ্রী রামকৃষ্ণের মুখ থেকে যে বাণীগুলি বেরিয়েছিল তার প্রথম দিকের যেগুলি আমরা কথামৃতে পাই সেইটি আজ থেকেই শুরু। তিনি সর্বপ্রথমে যে জ্ঞানের কথাটি আমাদের বলেছেন সেটি জ্ঞান এবং অজ্ঞান সম্পর্কে ধারণা। আমরা এমনি স্বাভাবিকভাবে যেটা জানি সেটা হচ্ছে লেখাপড়া শিখলেই বা কিছুটা জিনিস জানলেই আমরা নিজেদের জ্ঞানী বলে মনে করি। সেই জ্ঞানের ঠাকুর বললেন না, এটা কোনো জ্ঞানই নয়, ঈশ্বর আছেন এইটি জানাই হচ্ছে জ্ঞান, বাকি সবই অজ্ঞান। মানে অদ্ভুত একটি কথা, এটি বিবেচনা করার মতো কথা। ঈশ্বর আছেন এইটি জ্ঞান আর বাকি সবই অজ্ঞান, উনি এই কথাটি আমাদের বলে গেছেন। এটি আমরা সবাই একটু ভেবে দেখব কথাটার গুরুত্ব, কথার ওজন কিরকম। আরেকটি কথা উনি বলেছেন আজকের পাঠেতেই আমরা পাবো, সেটা অহংকার সম্পর্কে আমাদের এই শ্রীময়ের যে ভাবনাটি, তার যে আত্ম উপলব্ধি, সেটিও আমরা এখানে প্রকাশ হতে দেখব। তিনি একজন বড় আধার ছিলেন, তা নাহলে রামকৃষ্ণদেবের এই বাণী আমরা লিখিতভাবে তার হাত দিয়ে পেতাম না। তো তিনি অনুভব করছেন যে অহংকার তো কারো যাবার নয়। আমরা কখনোই বলতে পারি না যে আমার অহংকার নেই, কারণ অহংকার আমাদের সূক্ষ্ম শরীরের সঙ্গেই আছে, সেটি একটি শরীরের অংশ, এটি স্থূল শরীরের অংশ। মন বুদ্ধি যেমন আছে তেমনি অহংকারও আছে, নেই বললে ভুল বলা হবে। কারণ আমরা এমনি একটু বিবেচনা করলেই বুঝতে পারবো যে কেউ যদি আমাদের বলেন যে আমার ছেলেটি লন্ডনে চাকরি করে, তখন আমাদের ভেতর থেকে কে যেন বলতে চায় যে আমার মেয়েটি আমেরিকায় থাকে, যেন কোত্থেকে মানে বলবার জন্য মনটা ছটফট করে। এবং যদি দেখি যে আমার ছেলে মেয়ে তো কেউ নয়, তখন আমি বলবো আমার কি বলে একটা দূর সম্পর্কের আত্মীয় সে থাকে, মানে চুপ করে থাকতে পারবো না। এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের মনের মধ্যে অহংকার কাজ করে যাচ্ছে, কিন্তু অহংকার নেই এই কথাটা একদমই ভুল কথা। কাজে আমরা চেষ্টা করবো, এই যে শ্রীম যেমন ভেবেছেন, উনি কিন্তু শেষকালে বললেন উনি অনুভব করছেন যে আমার অহংকার চলে যাচ্ছে এই মহাপুরুষের কাছে এসে। তো কিন্তু তবুও তিনি নিঃসংশয় হননি, শেষে বললেন আমার মনে হয় অহংকার
বোধহয় সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে গেল, মানে তাতেও ওনার সংশয় রয়ে গেছে। মানে অহংকার যে যাবার নয় সেটা এখান থেকেই বোঝা যায়। এবং ঠাকুরও বলেছেন যে অহংকার এমন জিনিস অশ্বত্থ গাছের ফেঁকড়ির মতন, আজকে ভেঙে দিলাম, আবার 2-3 দিন পরে দেখবো ঠিক আবার গজিয়ে গেছে। আমরা বাড়িতে যে দেখবেন অশ্বত্থ গাছ হয়ে থাকলে কেউ যদি ভেঙে থাকেন তার অভিজ্ঞতা এরকমই হবে যে ভেঙে দিলেও আবার দেখবেন 2-3 দিন বাদে আবার। মানে অহংকারও সেই রকমই, আমি যদি সচেতন হয়ে যাই যে না এটা তো আমার অহংকারের কথা প্রকাশ হয়ে গেল, আবার পরশুদিন সেই অহংকারই আবার প্রকাশ করে ফেলবো। কাজে এটা সূক্ষ্ম দেহের অংশ, এটাকে পরিত্যাগ করা খুব কঠিন, কিন্তু সচেতন থাকলে কমাতে পারবো আমরা। সেই শিক্ষাই আজকে আমরা এখান থেকে পাবো। আসুন শুরু করা যাক আজকের কথামৃত। গুরু বন্দনা। আশা করি আপনারা সকলেই এতদিনে গানটি মুখস্থ করেছেন, তো সবাই একসঙ্গে গাইবেন, ভালো লাগবে। অখণ্ড মণ্ডলাকারং ব্যস্তম যেন চরাচরং তৎপদং বর্ষিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎপর বেদ বনে। পর ব্রহ্ম পরাৎপর বেদ বনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর
সহে নরপ্রাণ তরে হরি চাক্ষু সহে গুণগান পরায়ণ দেবগণে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে হৃদি গ্রন্থি বিদারণ কার কহে মম মানস চঞ্চল রাত্র দিনে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গুণে ত্রয়তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে অভিমান প্রভাবী মর্দক হে গতিহীন জনে তুমি রক্ষক হে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে তব নাম সদা শুভ সাধক হে পতিতাধম মানব পাবক হে মহিমা তব গোচর শুদ্ধ মনে মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন যেন রহে তব শ্রীচরণে মন যেন রহে তব শ্রীচরণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে।
প্রথম দর্শন 1882 ফেব্রুয়ারি মাস। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গিরন্তি তে ভুরিদা জনাঃ। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা রাস পঞ্চাধ্যায়। গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির। বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত যোসেফ কুক সঙ্গে 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাশ্র হইয়া সহাস্য বদনে হরিকথা করিতেছেন। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। কর্মত্যাগ কখন? মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভাগবত কথা কহিতেছেন, আর সব তীর্থের সমাগম হইয়াছে। অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে, সিধু হচ্ছেন শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার, উত্তর বরানগরে বাড়ি। বরানগরে বাগানে, এই বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে এসে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককাল গাসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল। বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া কোথায় মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা, অনেক অতিথি কাঙাল আসে। কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া।
চলেছি মা শ্যামা তীর্থ ভ্রমণে, বলো কোথা পাব খুঁজিয়া, বলো কোথা পাব খুঁজিয়া। চলেছি মা শ্যামা তীর্থ ভ্রমণে, বলো কোথা পাব খুঁজিয়া, বলো কোথা পাব খুঁজিয়া। যদি আঁখিতে না পাই দেখিতে, যদি আঁখিতে না পাই দেখিতে, জ্ঞান আঁখি দিও খুলিয়া, জ্ঞান আঁখি দিও খুলিয়া। চলেছি মা শ্যামা তীর্থ ভ্রমণে, বলো কোথা পাব খুঁজিয়া। জীবনের বেলা যদি বয়ে যায়, রেখো না ভুলায়ে সংসার মায়া। জীবনের বেলা যদি বয়ে যায় মা, মা, মা। জীবনের বেলা যদি বয়ে যায়, রেখো না ভোলায়ে সংসার মায়ায়। হয় না মনন লইতে শরণ, হয় না মনন লইতে শরণ। আকুল পরাণ ভরিয়া, আকুল পরাণ ভরিয়া। কামনা বাসনা যা কিছু আমার, সকলে দিয়েছি চরণে তোমার। কামনা বাসনা যা কিছু আমার, মাগো। কামনা বাসনা যা কিছু আমার, সকলে দিয়েছি চরণে তোমার। দেখা দাও আসি অরূপ প্রকাশী, দেখা দাও আসি অরূপ প্রকাশী। ধন্য হই তোমাহেরিয়া, ধন্য হই তোমাহেরিয়া। চলেছি মা শ্যামা তীর্থ ভ্রমণে, বলো কোথাও পাব খুঁজিয়া, বলো কোথা পাব খুঁজিয়া। এই মাত্র ধুনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি করিয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল। জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতর আছেন? বৃন্দে, হ্যাঁ, এই ঘরের ভিতর আছেন। মাস্টার, তিনি এখানে কতদিন আছেন? বৃন্দে, তা অনেক দিন আছেন। মাস্টার,
আচ্ছা, ইনি কি খুব বই টই পড়েন? দিনদে আর বাবা বই টই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশোনা করে এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন। মাস্টার, আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এ ঘরের ভিতর যেতে পারি? তুমি একবার খবর দিবে। দিনদে, তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের উপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেইরূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। শ্রী রামকৃষ্ণ ভাবস্থ, না সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। আজকে যেহেতু প্রথম দর্শন, আমি স্বামীজির শিষ্য রামকৃষ্ণ মঠ মিশনের যে ষষ্ঠ অধ্যক্ষ সংঘাধ্যক্ষ সেই বিরজানন্দ রচিত রামকৃষ্ণ স্তোত্রটি একটু পাঠ করছি বা সুরে করার চেষ্টা করছি। এই স্তোত্রটিতে ঠাকুরের জীবনের যে বিশেষ দিকগুলি সেগুলি তুলে ধরা হয়েছে, যদিও সংস্কৃততে, তবুও কিছুটা বোঝা যায়। ব্রহ্মরূপমাদি মধ্য শেষ সর্বভাষকম ভাবষট্কহীন রূপ নিত্য সত্যমদ্বয়ম বাংমনোতি গোচরঞ্চ নেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম আভিতেয়ভিহরং সুরারি দৈত্যনাশকম সাধু শিষ্ট কামদং মহিষুভারহারকম स्वात्मरूप तत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देव देव रामकृष्णमीश्वरम्
सर्वभूत सर्ग कर्म सूत्र बंध कारणं ज्ञान कर्म पाप पुण्य तारतम्य साधनं बुद्धिवास साक्षी रूप सर्व कर्म भाषणं तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् सर्वजीव पापनाश कारणं भवेश्वरम् स्वीकृतं च गर्भवास देहधारणीदृशम् यापितं सलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् तुल्यलोष्ट्रकाञ्चनं च हेयनेयधिगतम् स्त्रीषु नित्यमातृभाव शक्तिरूप भावकम् ज्ञान भुक्ति भुक्ति मुक्ति शुद्ध बुद्धिदायकम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् सर्वधर्म गम्य मूल सत्य तत्वदेशकम् सिद्ध सर्व संप्रदाय संप्रदाय वर्जितम् सर्वशास्त्र मर्मदर्शि सर्वविनिरक्षरम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् चारुदर्श कालिकासु गीत चारु गायकम् कीर्तनेषु मत्तवाच्य नित्य भाव विह्वलम् सुपदेशदायकं हि शोकतापवारकम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् पाद पद्म तत्वबोध शांति सौख्यदायकम् शक्त चित्त भक्त शूनु नित्य वित्त वर्धकम् दम्भि दर्प धारणं तु निर्भयं जगद्गुरुम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् पंचवर्ष बाल भाव युक्त हंस रूपिणम् सर्वलोकरञ्जनं भवाब्धि संग भञ्जनम् शांति सौख्य सद्म जीव जन्म भीति नाशनम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् धर्महानहारकं त्वधर्म कर्म वारकम् लोकधर्मचारणं च सर्वधर्म कोविदम् त्यागि देहि सेव्य नित्य पावनं ह्रिपङ्कजम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम् ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपम् भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि।
তৃতীয় পরিচ্ছেদ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ। দ্বিতীয় দর্শন সকাল বেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটি শীত আছে, তাই তাহার গায়ে মেলনের স্কিনের র্যাপারে কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়ে বললেন, তুমি এসেছ? আচ্ছা, এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ওই রূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কইবার সময় কেবল একটু তোদলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। রামকৃষ্ণ বলছেন, ওহো, ঈশানের বাড়ি? কেশবচন্দ্র ও মার কাছে ঠাকুরের কন্দন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ কেশব, কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম। শেষ রাত্রি ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাঁ, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গিয়েছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা, এইরকম শুনেছিলাম বটে, কিন্তু আমি তার লেকচার শুনি নাই, আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কদিন ছিল, কাজকর্ম নাই, বলে আমি এখানে থাকবো। শুনলাম মাগ ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পিলে। আমি বললুম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না যে মাগ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে? আমরা অনেক বকলুম আর কাজকর্ম খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায়। হ্যাঁ, শুরু করছি। হ্যাঁ, শুরু করুন। এই যে প্রভু, এই যে ভ্রান্তি, কত দূরে যাব, কত দূরে পাব উত্তরণের শান্তি। এই যে প্রভু, এই যে ভ্রান্তি, কত দূরে যাব, কত দূরে পাব উত্তরণের শান্তি। মুক্ত আকাশে এই যে বনের পাখি, ভুল করে শুধু বারবার তারে ডাকি। মুক্ত আকাশে এই যে বনের পাখি, ভুল করে শুধু বারবার তারে ডাকি। এতই বোঝার বৃথা রচনায়, মিথ্যে মায়ার প্রবঞ্চনায়, কবে
কত দূরে যাব, কত দূরে পাব উত্তরণের শান্তি। এই যে প্রভু, এই যে ভ্রান্তি, কত দূরে যাব, কত দূরে পাব উত্তরণের শান্তি। নমস্কার। চতুর্থ পরিচ্ছেদ, মাস্টারকে তিরস্কার এবং তাহার অহংকার চূর্ণ করা প্রসঙ্গে। পরিচ্ছেদটি শুরু হচ্ছে একটি শ্লোক দিয়ে। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান অন্ধকার দ্বারা চক্ষু যার অন্ধ, তার জ্ঞানের কাজল কাঠি দিয়ে চক্ষু উন্মীলিত হয়, যাহার দ্বারা সেই গুরুকে বা গুরুর উদ্দেশ্যে প্রণাম। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার, আগে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল, যাহ, বিয়ে করে ফেলেছে। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ও কালীবাড়ির পূজারী। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যাহ, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার, আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলেন, বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। নমস্কার। স্বামী অভেদানন্দ বিরচিত শ্রীমা সারদা দেবী স্তোত্রম। প্রকৃতি পরমাম অভয়াং বরদাং নররূপ ধরা জনতাপহরাম শরণাগত সেবক তোষকরিং প্রণমামি পরা जननी जगतां शरणागत सेवक तोषकरिं प्रणमामि परा जननी जगतां ऋणहीन सुता अपराधजुतां कृपयाद् समुद्धर मोहगतान्
तिथयं कुसुमं परिहृत्य सदा सचरणामृहामृत कान्तिसुधा पिब भृङ्गभवो रोगहरं प्रणमामि परां जननीं जगतां पिब भृङ्गमनो भवरोगहरां प्रणमामि परां जननीं जगतां कृपां कुरु महादेवी सुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयी नमोऽस्तुते लज्जापटावृते नित्यं शारदे ज्ञानदायिके पापेभ्यो नः सदा रक्ष कृपामयी नमोऽस्तुते रामकृष्णगत प्राणा तन्नाम श्रवण प्रियाम् तत्भावरञ्जिताकारम् प्रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्य पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै दिव्यै नमो नमः देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूजां जुगधर्मपात्रीं देवीं प्रसन्नां प्रणतार्तिहन्त्रीं योगीन्द्रपूजां जुगधर्मपात्रीं तं शारदां भक्तिविज्ञानदात्रीं तं शारदां भक्तिविज्ञानदात्रीं दयास्वरूपं प्रणमामि नित्यं स्नेहेन बध्नासि मनोहस्मदीयं दोषानशेषात् सगुणीकरोषि अहेतुनानो दयशेषदोषान् अहेतुनानो दयशेषदोषान् पङ्के गृहीत्वा यदिदं विचित्रं प्रसीद माता विनयेन जाते नित्यं भव स्नेहवती सुतेषु प्रेमैकबिन्दुं चिरदर्घतीते त्रिसिञ्च चैतं कुरुना सुशान्तं प्रेमैकबिन्दुं चिरदर्घतीते त्रिसिञ्च चैतं कुरुना सुशान्तम् जननी शारदा देवी रामकृष्ण जगद्गुरु पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः
শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া স্বগতে, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এই বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকারে বিশ্বাস কি হইতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটাই কি সত্য হইতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? মাস্টার, আগা নিরাকার, আমার এই কি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি জেনো যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটিই ধরে থাকবে। মাস্টার, দুই সত্য, এই কথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার, আজ্ঞা, তিনি সাকার, এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার, চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। নমস্কার। এখানে অতুল প্রসাদ সেনের ভক্তিগীতি, এটি ভক্তি সঙ্গীত। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, কি খেলছ অনুক্ষণ। ওগো নিঠুর দরদি, কি খেলছ অনুক্ষণ। তোমার কাটায় ভরা বন, তোমার কাটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন। ওগো নিঠুর দরদি, ওগো নিঠুর দরদি, কি খেলছ অনুক্ষণ। তোমার কাটায় ভরা বন, তোমার কাটায় ভরা বন, তোমার প্রেমে ভরা মন। ওগো নিঠুর দরদি, মিছে দাও কাঁটার ব্যথা, সহিতে না পারো তা। মিছে দাও কাঁটার ব্যথা,
সহিতে না পারতা আমার আখি জল ওগো আমার আখি জল ওগো আমার আখি জল তোমায় করে গো চঞ্চল তাই নয় বুঝি বিফল আমার অশ্রু বরিশন ওগো নিঠুর দরদি ওগো নিঠুর দরদি কি খেলছো অনুক্ষণ ওগো নিঠুর দরদি ডাকিলে কোনা কথা ডাকিলে কোনা কথা কি নিঠুর নীরবতা ডাকিলে কোনা কথা কি নিঠুর নীরবতা তুমি আবার ফিরে চাও বলো ও গো শুনে যাও তুমি আবার ফিরে চাও বলো ও গো শুনে যাও তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো তোমার সাথে আছে আমার অনেক কথন ওগো নিঠুর দরদি ওগো নিঠুর দরদি কি খেলছো অনুক্ষণ তোমার কাঁটাই ভরা বন তোমার কাঁটাই ভরা বন তোমার প্রেমে ভরা মন ওগো নিঠুর দরদি ওগো নিঠুর দরদি লেকচার ও ঠাকুর রামকৃষ্ণ। শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া, তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, মানুষ, জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না। যদি বুঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন। তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না? তাকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতে সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজে যাতে জ্ঞান হয়, ভক্তি হয় তার চেষ্টা করো।
বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। 1287 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। 1287 পৌষ মায়ের আবির্ভাব, মা এলো রে দূর করিতে ত্রিতাপ শোকতাপ গো, ত্রিতাপ শোকতাপ। দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে, দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জন তরাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। পুঁথি পেল বহুত গুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেল পরম ধাম গো, মেল পরম ধাম। পুঁথি পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম, চরণে শরণে যার মেল পরম ধাম গো, মেল পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমোদরের তীরে এলো জগতের মাতা গো, জগতের মাতা। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, আমোদরের তীরে এলো জগতের মাতা গো, জগতের মাতা। মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, মহামায়া জন্ম নিল ভক্তি প্রেম বিলাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল। তিনি ভাবিতে লাগিলেন, ইনি যা বলেছেন তা তো ঠিক, আমার বুঝাতে যাবার দরকার কি? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে হয় বেশ লাগছে। ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ, তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে। যদি মাটিরই হয়, সে পূজাতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এইসব করেছেন অধিকারী ভেবে।
যার যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছে, যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পলোয়া, কারোর জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এইসব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে মাস্টার? আগে হ্যাঁ। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। কালী নামের দৌড়ে বেড়া, ফসলে তজরো ভাবে না। কালী নামের দৌড়ে বেড়া, ফসলে তজরো ভাবে না। সে যে মুক্ত কৃষির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মুক্ত কৃষির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দেনা। ওরে একলা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। একলা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম
রামকৃষ্ণ শরণম শরণ্যে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণ্যে মা শারদা শরণম মা শারদা শরণম মা শারদা শরণম শরণ্যে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ্যে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণ্যে স্বামীজি শরণম স্বামীজি শরণম স্বামীজি শরণম শরণ্যে জয় জয় রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম রাম কৃষ্ণ শরণম শরণ্যে कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरण्ये प्रभु कृपा ही केवलम कृपा ही केवलम कृपा ही केवलम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये प्रभु शरणागत हम शरणागत हम शरणागत हम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो नमः जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये जय जय राम कृष्ण शरणम राम कृष्ण शरणम राम कृष्ण शरणम शरण्ये राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण 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 राम कृष्ण जय जय राम कृष्ण
রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণে জয় শ্রী গুরু মহারাজ কি জয় জয় ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি জয় জয় শ্রী মহামাই কি জয় स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय श्री श्री मदन मोहन जी की जय जय श्री श्री मृन्मयी सर्वमंगला छिन्नमस्ता माई की जय जय बाणेश्वर शिव जी की जय भगवत भक्त भगवान की जय जय गंगा माई की जय লক্ষ্মী স্যার সমাপ্ত করে দিচ্ছি।